ট্রান্সফরমেশনের অলমোস্ট অল দ্য টপিক কিন্তু আমি ডিসকাস করেছি তোমাদের সামনে। এটা পরীক্ষামূলক ছিল, আমি ডিসকাস করে দিচ্ছি। এটা মোস্ট প্রবলি 2022 সালের কোনো একটা বোর্ডে আসছে। বোর্ডটা হচ্ছে 2022 সাল যশোর বোর্ডে আসছে। যশোর বোর্ডে 2022 সালের প্রশ্নটা আমি ডিসকাস করে দিচ্ছিলাম। The freedom fighters are considered to be real heroes of our country. অ্যাক্টিভ করতে বলছে। ব্র্যাকেটের মধ্যে শুধু অ্যাক্টিভ লেখা থাকতে পারে বা লেখা থাকতে পারে মেক ইট অ্যাক্টিভ, বা বলতে পারে চেঞ্জ দ্য ভয়েস। এটা দেখে আবার কনফিউজড হয়ে যাবে না, ঠিক আছে? তো অ্যাক্টিভ করতে বলছে, তার মানে এটা আমাদের সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহলে সাবজেক্ট খোঁজার জন্য আমাদের ভার্ব খুঁজতে হবে, তাই না? The freedom fighters are considered to be the real heroes of our country. বাকি কোনটা ভার্ব? কনসিডার, তাই না? কনসিডার মানে বিবেচনা করা। এটা যদি ভার্ব হয়, কনসিডার মানে বিবেচনা করা, তাহলে কে বিবেচনা করে? বাংলাটা বুঝে বলো। দ্য ফ্রিডম ফাইটার্স আর কনসিডার্ড, মুক্তিযোদ্ধাদেরকে বিবেচনা করা হয় টু বি দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রকৃত হিরো বলে তাদের বিবেচনা করা হয়। তাহলে কনসিডার যদি বিবেচনা করা হয়, তাহলে কে বিবেচনা করে? মগজ দিয়ে কথা বলো। আমি হাত নাড়াই যেতে পারি সাবজেক্টটা বিবেচনা এরা করে না, এদেরকে বিবেচনা করা হয়। দ্য ফ্রিডম ফাইটার্স আর কনসিডার, মুক্তিযোদ্ধাদেরকে বিবেচনা করা হয়। দেশের মানুষ আছে এখানে? সাবজেক্ট আছে? নাই। তাহলে তারা বিবেচিত হয়। তাহলে এই কাজটা কে করে? সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করলে অ্যাক্টিভ হবে। কথা ক্লিয়ার? তাহলে দেশের মানুষ হলে কি ইংলিশ কি? দ্য পিপল অফ দ্য কান্ট্রি। দ্য পিপল অফ দ্য কান্ট্রি কনসিডার্ড দ্য ফ্রিডম ফাইটার্স to be the real heroes of our country. Listen. Don't write. The people of the country না বলে তুমি বলতে পারো we বলতে পারো, সমস্যা নেই। তা তোমাকে বুঝতে হবে এখানে আমাকে অ্যাক্টিভ করতে বলেছে, এই বাক্যের মধ্যে সাবজেক্টটা দেয়া আছে কিনা। দেয়া থাকলে নিয়ে আসলাম, আর দেয়া না থাকলে এভাবে করে বানাতে হবে। কথা ক্লিয়ার? পুরো লেখা বোঝা যাচ্ছে? এটা ক্লিয়ার তো নাকি? তাহলে উই বলতে পারো, দ্য পিপল অফ দ্য কান্ট্রি বলতে পারো, দ্য পিপল অফ বাংলাদেশ বলতে পারো, এটা তোমার ইচ্ছা। গট ইট? হ্যাঁ মারুফ? দেয়ার কন্ট্রিবিউশন, দেয়ার মানে মুক্তিযোদ্ধা আর কি। দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগটেন। ফরগটেনের ভিতরে, ফরগেটের ভিতরে ফরগটেন হয়, ফরগট হয়, ভুলে যাওয়া। তো দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগটেন, তাদের অবদান কখনই ভোলা যাবে না, মানে ভুলবে না। অ্যাফার্মেটিভ করতে বলেছে। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। ফরগেটের উল্টা ওয়ার্ড কি? রিমেম্বার না? হ্যাঁ, অলওয়েজ। ফরগটের নেভারের হচ্ছে অলওয়েজ, আর ফরগটের রিমেম্বার। এনিওয়ে, তো আমরা জানি যে অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখেছি। হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এটা নেগেটিভ কি? হি ইজ নট এ ব্যাড বয়। মানে আমার নট আসলেই হইলো, কিন্তু অর্থ যেন চেঞ্জ না হয়ে যায়। হি ইজ গুড বয় এটাকে আমরা বলি হি ইজ নট গুড বয়, অর্থ চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেভাবে করে কি হচ্ছে, দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, তাই না? ঠিক আছে, বুঝা গেছে? দেয়ার স্যাক্রিফাইস ইজ গ্রেটার দ্যান এনি আদার থিং। ভেরি সিম্পল, পজিটিভ করতে বলেছে। তাহলে দেয়ার ইজ গ্রেটার দ্যান কম্পারেটিভ আছে, তাহলে কি করতে হচ্ছে? পজিটিভ। তাহলে বলতে নো, দেখি নো আদার থিং ইজ সো গ্রেট অ্যাজ দেয়ার স্যাক্রিফাইস। বুঝছে না? এটা উল্টো হয়েছে। আমরা সাধারণত দেখি কি সুপারলেটিভ থেকে পজিটিভ থাকে, এখানে কি দেখতে পেলাম? কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হচ্ছে। এটা কম্পারেটিভ আছে না? দেয়ার স্যাক্রিফাইস ইজ গ্রেটার দেন, তার মানে বুঝতে পারলাম এটা কিসে আছে? কম্পারেটিভ। তো কম্পারেটিভ থেকে যখন আমাদের পজিটিভ করতে হয়, হ্যাঁ, আমরা সাধারণত দেখি না, আমরা সাধারণত সুপারলেটিভ থেকে করি বা দেখি। তো এটা সুপারলেটিভ থাকুক আর কম্পারেটিভ থাকুক, আমাদের নো আদার দিয়ে করতে হয়েছিল। তাহলে নো আদার থিং ইজ সো গ্রেট অ্যাজ বা অ্যাজ গ্রেট অ্যাজ দেয়ার স্যাক্রিফাইস। কথা ক্লিয়ার মিস্টার মায়াজ? By taking proper steps, we can improve their condition. By taking proper steps, যথাযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বা নিয়ে we can improve their condition, আমরা তাদের অবস্থার উন্নতি ঘটাতে পারি। নেগেটিভ করতে বলা হয়েছে। দেখো ইন্টারেস্টিং কেস হচ্ছে, এটাকে আমরা নেগেটিভ করতে গেলে আমাদেরকে এটা অবশ্যই
তোমার কখনো কমপ্লেক্স থেকে সিম্পলের মধ্যে কিন্তু নেগেটিভ পজিটিভ চলে আসে, কখনো কখনো সুপারলেটিভ থেকে যখন আমাদের পজিটিভ করতে বলা হয় এটাও নেগেটিভ হয়ে যায়। তাহলে কমপ্লেক্স সরি সুপারলেটিভ থেকে আমরা ওই পজিটিভ না লিখে ব্র্যাকেট লিখতে পারে মেক ইট নেগেটিভ। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ব্র্যাকেটে লেখার কথা ছিল পজিটিভ, লিখে দিল নেগেটিভ, তো কি হবে নো আদার বয় ইজ সো গুড এজ, তাই না? এটা দুইভাবে থাকতে পারে। তৃতীয় ব্যাপারটা এমন কিনা বাই টেকিং প্রপার স্টেপস উই ক্যান ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, নেগেটিভ করতে বলেছে। without taking proper steps we cannot improve their condition, তাই না? তাহলে উইদাউট বাই আছে এটা উইদাউট করে দিচ্ছি, তাই না? তাহলে আসলে সিম্পলি আছে এটা বা উইদাউট টেকিং প্রপার স্টেপস উই ক্যান নট, এবার আই ক্যান নট দিছি, উই ক্যান নট ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। কথা ক্লিয়ার? নেগেটিভ হয়েছে না? ওকে। উই মাস্ট শো প্রপার রেসপেক্ট টু দেম, আমাদের অবশ্যই তাদেরকে যথাযথ সম্মান দেখাতে হবে। প্যাসিভ মানে ভয়েস করার নিয়ম, মানে ভয়েস বলতে আমরা প্যাসিভ বুঝি সাধারণত, না আসলে অ্যাক্টিভ বাক্য ভয়েস। তো যদি শুধু বলতো ভয়েস তাও আমরা প্যাসিভই করতাম এখানে। উই মাস্ট গো শো প্রপার রেসপেক্ট, এটা হচ্ছে ভার্ব আমাদের, তাই না? আচ্ছা কি দেখাবো? সম্মান দেখাবো, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? কেমন সম্মান? প্রপার, এটা আমাদের অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স আমরা এটাকে নিব। দ্যাট প্রপার রেসপেক্ট মাস্ট হচ্ছে আমাদের মডেলস বা আদার্স, তাই না? উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, গোইং টু, হ্যাভ টু, অট টু, এদেরকে আমরা নামকরণ করেছি আদার্স হিসেবে। এদেরকে আবার অনেকে মডেলস বলা হয় বা মডেলস আমরা জানি। আদার্স এর ক্যারেক্টার গুলো হচ্ছে এরা যদি বয়েস থাকবে তখন এরা থাকলে এদের পরে আমাদের টু বি ভার্ব হিসেবে বিইবি দিব, অর্থাৎ প্রপার রেসপেক্ট মাস্ট বি শোন, তাই না? মাস্ট বি শোন টু দেম, সরি মাস্ট বি শোন বাই আস টু দেম, বা টু দেম বাই আস, ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে এখানে কেন হইলো বি? কারণ মডেলস থাকলে বি হয়। ভেরি সিম্পল, এটা অনেক সহজ, তাই না? The freedom fighters who died in the liberation war are called martyrs. The freedom fighters, মুক্তিযোদ্ধারা, who died in the liberation war, যারা মুক্তিযুদ্ধে মারা গিয়েছে, are called martyrs। আসলে এই বাক্যটা কিসে আছে? এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, তাই না? আসলে বাক্যটা হচ্ছে the freedom fighters are called martyrs, তাই না? এটা হচ্ছে আসলে বাক্যটা মাঝখানে ঢোকাই দিছে who died in the liberation war, এটা একটা বাক্য। তো আমরা জানি কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ম হচ্ছে দুইটা বাক্য থাকতে হবে। কটা বাক্য? দুটো জীবিত বাক্য, তাই না? ডান দিকে একটা, বাম দিকে, মাঝখানে এন্ড ব্যাটন। দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার এন্ড দে আর কল্ড মার্টার্স, এটা বাক্য হয়েছে? হ্যাঁ, দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার, একটা বাক্য হয়েছে? একটা বাক্য হয়েছে? আমরা কিন্তু অনেকবার এগুলো আলোচনা করেছি, হাউ টু মেক ইট কম্পাউন্ড ফ্রম সিম্পল, কম্পাউন্ড ফ্রম কমপ্লেক্স। তাহলে এখন যেহেতু বাক্যটা কমপ্লেক্সে আছে আমরা যে কোনো ভাবে দুটো বাক্য বানাবো। দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার এন্ড দে আর কল্ড মার্টার্স, দুটো বাক্য হয়ে গেছে না? হ্যাঁ, কম্পাউন্ড হয়েছে, বুঝছো? ওকে, অন্যভাবে করা যেতে পারে। আমাদের টার্গেট থাকবে যদি কম্পাউন্ড বলেছে দুটা সেন্টেন্স আমাদের বানাতে হবে, এখান থেকে হোক বা বাইরে থেকে হোক। এখানে যদি আমাদের উপাদান গার্ডিয়ান গুলো থাকে, ঠিক আছে, কম্পোনেন্ট গুলো থাকে, আমরা এখান থেকে বানাতে পারবো। সাধারণত কম্পোনেন্ট দেওয়া থাকে। The National Memorial has been built with a view to paying tribute মানে সম্মান to their memories. The National Memorial has been built, তোমার স্মৃতিসৌধ বানানো হয়েছে with a view to লক্ষ্যে, to pay with a view to paying tribute সম্মান দেখাতে to their memories, তাদের স্মৃতিকে সম্মান দেখাতে কি বানানো হয়েছে? স্মৃতিসৌধ। কি কথা হচ্ছে কমপ্লেক্স। এখন টু পে এখানে একটা ভার্ব লুকা রয়েছে, খেয়াল করছো? হ্যাঁ, তাহলে দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ট সো দ্যাট উই ক্যান পে, তাই না? উই ক্যান পে ট্রিবিউট টু দেয়ার মেমোরি। সো ক্যান কিন্তু একটা, সো দ্যাট একটা কি বুলেট, মনে আছে? কমপ্লেক্স সাথে বানাবার নিয়ম কি? অবশ্যই একটা মৃত বাক্য থাকতে হবে। তাহলে দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ট একটা বাক্য পেয়ে গেলাম, এটা জীবিত বাক্য। সো দ্যাট একটা বুলেট, তাই না? উই ক্যান, সো দ্যাট তাহলে ক্যান থাকে সাধারণত, সো দ্যাট তাহলে সাধারণত একটা ক্যান ওলা ভার্ব থাকতে হবে। সো দ্যাট উই ক্যান পে, আর তাহলে ভার্ব কোনটা?
উই ক্যান পে যা আছে তা। গট ইট? উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স অর দেয়ার স্যাক্রিফাইস, তাদের এই জীবন উৎসর্গের করানোর কারণে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। ইন্টারোগেটিভ করতে বলেছে। আমরা জানি যে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকতে হবে, আর অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, এটা ইন্টারোগেটিভ হবে ডিড হি গো টু স্কুল, কিন্তু এটা অ্যান্সার হইল না। এটা যদি অ্যাফার্মেটিভ থাকে এটাকে আমাদের নেগেটিভ করতে হবে, যদি নেগেটিভ থাকে অ্যাফার্মেটিভ করতে হবে, এটাকে বলে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আসি তাহলে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ওকে, এখানে এটা ভার্ব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ নিয়ম হচ্ছে সাবজেক্টের আগে একটা অক্সিলারি দিতে হবে। তাহলে যেহেতু নাই আমাদের ডু দিতে হবে, কি দেবে? ডু। তাহলে ডু উই নট গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস, ভুল, কারণ ডিড দিতে হবে, কারণ এখানে গট আছে। তাহলে ডিড উই নট, নট দিতে হবে, কারণ নট না দিলে আমাদের মিনিংটা চেঞ্জ হবে না। ডিড উই নট গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স আছে তা। স্যার ডিডন্টটা একসাথে দেওয়া যায় না? হ্যাঁ, যদি নটটা আগে দিতে হয় তাহলে এটাকে কন্ট্রাকশন করে দিতে হবে, ডিডন্ট, DID অ্যাপোস্ট্রফি কমা টি, ঠিক আছে? তাহলে ডিডন্ট উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আবার গট কেন হবে না? কারণ ডিড দিয়ে পাঁচটা কাজ হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? They fought bravely and snatched the red sun of the independence. সিম্পল করতে বলেছে। বাক্যটা আছে কম্পাউন্ডে, তো কম্পাউন্ড থেকে সিম্পল করার নিয়ম আমাদের জানা দরকার নাই। আমাদের কথা সিম্পল সেন্টেন্স শুধুমাত্র একটা জীবিত বাক্য থাকে। কটা থাকে? যেহেতু বাক্যটা মৃত বাক্য, সরি কম্পাউন্ড সেন্টেন্স, ডেফিনেটলি দুইটা জীবিত বাক্য আছে, তাহলে আমরা একটাকে মেরে ফেলবো। আমরা সাধারণত কোন বাক্যটাকে মেরে ফেলি? যে বাক্যটা আগে হয়েছে, তাই না? আর বাক্য মারা যায় কিভাবে? বাক্যের সাথে ভার্ব আছে, ভার্বের সাথে টু দিলে বাক্য মারা যায়, বা টু দিলে মারা যায়, টু দিলে বা আইনজি দিলে মারা যায়, বা চাইলে তুমি ভার্বটাকে অমিট করে ফেলতে পারো, অর্থাৎ সামহাউ ইউ হ্যাভ টু রিমুভ দ্য এক্সট্রা সেন্টেন্স, অর্থাৎ শুধু একটা জীবিত বাক্য থাকবে, বাকি বাক্যগুলোকে ধ্বংস করে ফেলতে হবে, মানে বাক্যের ফরম্যাটে থাকবে না। চলে আসি আমরা, দে ফট ব্রেভলি, তাহলে কোনটা আগে হয়েছে? ফাইট হয়েছে নাকি স্ন্যাচ হয়েছে? তাহলে ফাইটিং ব্রেভলি দে snatched the red sun of independence, of the independence. Is it difficult? Very simple. Though their weapons were ordinary, যদিও তাদের অস্ত্রগুলো ছিল সাধারণ, they had much courage in their mind, তাদের মনে যথেষ্ট সাহস ছিল। কম্পাউন্ড করতে বলেছে, একটু আগে বললাম কম্পাউন্ড তো এখানে ছিল। কম্পাউন্ড মানে দুই দিকে দুই জীবিত বাক্য থাকবে, মাঝখানে এন্ড বাটর থাকবে। তাহলে আমাদের বাক্যটা কমপ্লেক্স দেওয়া আছে, দেখো দো মানে এটা বুলেট, তাহলে দেয়ার ওয়েপন্স ওয়ার অর্ডিনারি, এটা একটা সেন্টেন্স, মারা গেছে দো দিয়ে, এটা হচ্ছে মৃত বাক্য। কাট ইট। দো দেয়ার ওয়েপন্স ওয়ার অর্ডিনারি